হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, প্রায় অনেক দিন তোমাদের সাথে কোনো রকম বড় ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করি। জানি না এটা প্রত্যেকদিন কন্টিনিউ করতে পারবো কিনা, কিন্তু আজকে যেহেতু ভাবলাম সরস্বতী পুজো, আজকে হলো ফেব্রুয়ারির 2 তারিখ, সরস্বতী পুজোর রবিবার। তো তাই ভাবলাম সরস্বতী পুজোর দিক থেকে তোমাদের সাথে আবার বড় ভিডিও দেওয়াটা স্টার্ট করি। আমি জানি না প্রত্যেক দিন আমি ভিডিও শেয়ার করতে পারবো কিনা, তাও আজকের দিনটা যেহেতু সরস্বতী পুজো, বাড়িতে পুজো হবে, কোথায় কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখন কিন্তু বাজে হলো 8টার মতো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করা হয়ে গেছে, এবার হলো আমি স্নান করতে যাবো। তোমরা সবাই জানো সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ আর তেল মেখে স্নান করতে হয়, তো সেরকমভাবে আমি স্নান করবো। স্নান টান করে এসে রেডি টেডি হয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। চল দেখতে থাকো। তো এই দেখো, আমি তো স্নান টান করে চলে এসেছি। আসার পরে এই দেখো মা এখন এই যে এই ঘরেই পুজো করবে, তো তার জন্য গোছগাছ শুরু করে দিচ্ছে, ঠাকুরটাকে সাজাবে। দেখো মা আস্তে আস্তে ঠাকুরটাকে মালাও পরিয়ে দিয়েছে, তারপরে পিছনে ওইটাকে কি বলে বেশ চক্র টাইপস ওটা দিয়ে দিয়েছে। তারপরে এই যে ভাইয়ের দেখো পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি। মা একদম এই যে ফুল ফল দিয়ে মানে যা যা লাগে পুজোর জন্য সব কিছু একদম রেডি করা শুরু করে দিয়েছে। অলমোস্ট সবই সাজানো প্রায় কমপ্লিট। এবার মা হলো তোমার লুচি আর পায়েস বানাবে, তো সেটাই বানিয়ে নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিল। তো এই দেখো সেটা দিয়ে দিয়েছে লুচি পায়েস, আর সবই ঠাকুর মানে সাজানো কমপ্লিট। ঠাকুরমশাইও চলে এসেছে, দেখো ঠাকুরমশাই পুজোও স্টার্ট করে দিয়েছে। দেখো পুজোর আরতিও হচ্ছে, আমরা সবাই অঞ্জলিও দিয়ে নিয়েছি। আর ভাইয়ের একটা বন্ধুও চলে এসেছিলো সায়ন্তন, তো সবাই মিলে একসাথে অঞ্জলিও দিলাম, আর পুজো আমাদের কমপ্লিটও কিন্তু হয়ে গেল। তো এই দেখো পুরো সামনে থেকে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমেন্ট করে কিন্তু জানাবে যে ঠাকুরটা কেমন লেগেছে তোমাদেরকে, মানে তোমাদের কেমন লেগেছে ঠাকুরটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এখনও রেডি হইনি, দেখো বসে রয়েছি, আর ভাইয়ের বন্ধুও বসে রয়েছে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, একটা ইয়েলো শাড়ি পরে নিয়েছি, সুন্দর করে সেজেও নিয়েছি, সেজে গুজে একদম আন্টিদের বাড়ি চলে গেছি। কারণ কি আমাদের আজকে দুপুরবেলা আন্টিদের বাড়িতেই খাওয়ার কথা ছিল, আর আন্টিরাও পুজো করেছে। তো আন্টিদের বাড়িতে চলে গেছি। এখন কিন্তু প্রায় তোমার 4:30 পৌনে 5টার মতন বাজে। তো এই দেখো আন্টিদের ঠাকুরটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো আন্টিদের বাড়িতে কিন্তু খিচুড়ি লাবড়া চাটনি খেতে একদম বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খেয়ে দিয়ে এসে একটুখানি বসলাম, তারপর চলে গেলাম হলো ছাদে। তো ছাদে গিয়ে আমরা একটু কিছু ভিডিও করব, কিছু ছবি টবি তুলবো। তো তার জন্যই ছাদে দেখো চলে এলাম। আমি আবার একটা খোপা করে খোপায় কাঁটা গুঁজেছি, আর এই কাঁটাটা কিন্তু শুভেচ্ছা দিয়ে নিজে হাতে বানিয়েছে, মানে ওই আন্টির মেয়ে, বড় মেয়ে শুভেচ্ছা দিয়ে নিজে হাতে বানিয়েছে। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলা সব চা নিয়ে বসে পড়েছি চা বিস্কুট খেতে, সবাই মিলে গল্প করছি আর চা বিস্কুট খাচ্ছি। আর রাতেও কিন্তু আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, কারণ কি আজকে হলো আন্টির আবার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি বলে কথা, কিছু তো স্পেশাল খাওয়া দাওয়া করতেই হবে। তো কী খাবো ভাবতে ভাবতে সবাই মিলে ঠিক করলাম চলো বিরিয়ানি বানানো যাক। তো মা আর আন্টি দুজন মিলে বিরিয়ানি আর মাংস বানালো। তো আমরা সবাই মিলে বিরিয়ানি আর মাংস খেয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে একটা জামা পরে নিয়েছি, মুখের মেকআপটা ওরকমই রয়েছে। তো যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখো আমার মুখে আবার খারাপ অবস্থা হয়ে গেছে, মানে আমি মেকআপ টেকআপ তুলে ফেলেছি, একদম ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।